মার 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 খেলে না আপনাদের খেলে নাকি এদিকেও খেলে আমি মনে করছি খেলে না এই ছেলে চল বেলি বসো বাবা বস 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 এই বস একদম উঠাও খাওয়া হয়নি বাস এরা মনে করছে তাল বেলি মহিলা ছেড়ে দিবে কত সহজ নয় চুপ করে বসো বসো বাবা আমি একটা কথা বলি যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলো যুবক ও তরুণ তোমরা কার করে শোনে নাও তোমরা রাত্রি জেগে যারা ফ্রি ফায়ার গেম খেলো তাদের 12টা ক্ষতি হবে কটা ধরে বলুন কটা চোখ যাবে জান যাবে মান যাবে হায় যাবে লজ্জা যাবে পিঠ যাবে ঘৃণা যাবে শ্বাস যাবে হাত যাবে কিডনি যাবে জীবন যাবে যৌবন চলে যাবে যুবক তুমি টের পাবে না তোমার জীবনের যৌবন শেষ হয়ে যাবে বুঝতে পারবে না তুমি বিয়ে করবা তোমার বউ ভাত খাবে না তোমার বউ অন্য জনের সঙ্গে পরকিয়া করবে পরকিয়া বুঝেন না এই পরকিয়া বুঝেন না ভদ্র ভাষা স্ট্যান্ডার্ড ভাষা আজকে আমাদের দেশে সুদকে পাল্টে দিয়েছে সুদ বুঝেন না আপনাদের দিকে সুদ নাই নাকি আছে এখন তো সুদ নাই ওটাকে চেঞ্জ করে দিয়ে বলেছে ইন্টারেস্ট ফেরেস্তা খুঁজে পাবে না নাকি বুঝছেন আপনারা বলুন আজকে ঘুষ কেউ খায় না ঘুষটাকে পাল্টে দিয়ে বলেছে বকশিস কি বলেন ওটাকে পাল্টে দিয়ে বলছে বকশিস হারামখোর আল্লাহ কি জানে না আল্লাহ কি দেখতে পাবে না জোরে বলুন দেখতে পাই কিনা তাকে যারা হাত তুললো না তারা ঠকে গেল আর যারা তুললো না তারা ঠকে গেল আর যারা তুলে দিল তারা ঢের জিতে গেল কি বলেন আপনারা জিতে গেল হেরে গেল বলেন না কতক্ষণ না কেন এই গ্রামটার নাম কি বেরোলের লোক তো বড় চালাক বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে জোরে বলো পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়ে গেছে বলে হাই রে কাল মুর্শিদাবাদ থেকে আজিজুল হক এসেছিল বদনা আমাকে ঠকাইতে পারেনি আজ তোমরা ঠকিয়ে দিলি দেখি কালকে কি করে ঠকাইস ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে গিয়ে বলছে আজকে আগে পানি খরচ করব তারপরে পায়খানা করব আর ঢুকলো না দিল কথা কল না খেলে আজও ঢুকলো তো যারা হাত তুলে দিল তারা জিতে গেল আর যারা তুলতে পারলো না তারা ঠকে গেল ওরা মনে করে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বোঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি আলোতে আধারে নির্জনতে কথা কি করেছ তুমি সব জানে সে তাহারি চোখে কেউ যাবে না ফাঁকে আমি জানি কে ও বাবা ও বাবার গুলার মুসলমানের বেরুলের বাপজি ভাইরা আমার মায়েরা গো যেটা কেউ দেখে না আল্লাহ দেখতে পায় তুমি কি মরবা না তোমার কি মরণ হবে না ও যুবক তোমাদেরকে মৃত্যু হবে না তোমাদের কি মরণ হবে না মরণ কত কঠিন তোমরা জানো না আমার নবী বিশ্ব নবী তার নবী বলে গেলে আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে মৃত্যু সজ্জিত হয়ে গেল আল্লাহ নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এলেন এসে বলে নবী গো আপনি কেমন আছেন নবী বললেন আমি মোটেও ভালো না ও নবী আপনি কেমন আছেন বলে আমি মোটেও ভালো না আবার বলে নবী গো আপনার কাছে এমন একজন ফেরেশতা এনেছি যে ফেরেশতা দ্বিতীয়বার কোনদিন কারো কাছে যায় না ও নবী আমি একজন নতুন ফেরেশতা আপনার কাছে এনেছি গো নবী আপনার কাছে এনেছি আপনি যদি অনুমতি দেন
যাব আর আপনি যদি অনুমতি না দেন নবী আমি তোকে আপনার কাছে নিয়ে যেতে পারবো না। নবী বলেন জিবরাইল আমি যদি অনুমতি না দিই কি করবা? বলে আমি চলে যাব। নবী বলে না গো না, তাকে অনুমতি দিলে আমাকে আসতে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত আমার নবীর কাছে গেলেন। নবীকে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী আপনি কেমন আছেন? বলে আমি ভালো না। বলে নবী গো আপনি যদি আল্লাহ বলেছে আপনি যদি দুনিয়ায় বেঁচে থাকতে চান আমি চলে যাব, আপনার জান আমি কবুল করব না। আর আপনি যদি আপনার জানটা কবুল করে নিতে পারেন বলে আমি আপনার জানটা কবুল করে নিব গো নবী। বিশ্ব নবী বললেন আজরাইল তুমি আমার জানটা দেরি না করে কবুল করে নাও। বিশ্ব নবীর জানটা যখন কবুল করা হলো আল্লাহ নবী বললেন বুকের উপরে জানে উহুদ পাহাড়টা নবীর চেপে গেল। নবী বলে আজরাইল আমি নবী আমার বুকের উপর যখন উহুদ পাহাড়টা চেপে গেল আমি নবী আমার উম্মতি কি কষ্ট হবে। নবীকে বলে নবী গো আপনার উম্মতি যদি তারা বন্ধু হয়ে যায় আল্লাহ ওয়ালা দিলওয়ালা হয়ে যায়। ছোট বাচ্চা গলা মায়ের কোলে যেমন দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, যেমন উঠে টের পাই না নবী গো ওরকম করে আপনার মুমিন বান্দাদের জানটা কোমল হবে, তারা বুঝতে পারবে না। কিন্তু যারা বেঈমান বেঈমানদার বেকলমাওয়ালা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন চিনে না, মাদ্রাসা চিনে না, মসজিদ চিনে না, নবী গো হাবিবুল্লাহ তারা এমন ভাবে মরবে তারা পায়খানা করে ফেলবে, বিছানা কাপড়ে পায়খানা করে ফেলবে, পোশাক করে ফেলবে, চোখগুলা দাঁড়িয়ে যাবে, হা হয়ে যাবে, মুখটা বেঁকা হয়ে যাবে, পাগুলা বেঁকা হয়ে যাবে। আজকে দেখবে যারা আল্লাহু আকবার আল্লাহ চিনে না, নবী চিনে না, রাসূল চিনে না, তারা দেখবেন হা হয়ে মারা যায়, অনেকের চোখ দাঁড়িয়ে মারা যায়, অনেকের পা আপনার বেঁকা থেকে মারা যায়, অনেকের মুখ পর্যন্ত বেঁকা হয়ে যায়, অনেকের দাঁত পর্যন্ত বেরিয়ে যায়। যাই না গো খবর গেল তাই কিনা এমন যন্ত্রণা, ওই যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ নবী বললেন মরার পরে খবরদার তোমরা জানো খবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে কোনোদিন রাখতো না। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবন কোনোদিন কবরে রাখতো না। কবর বড় কঠিন বাবা। মানুষ যখন মারা যায় 5 দিনের মাথায় থেকে রেখে 5 দিনের মাথায় খবর নিবেন, হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে যায়, 10 দিনের পরে মাথার চুলটা খুলে যায়, 15 দিন পরে আপনার পেটটা ফুলে যায়, 20 দিনের পরে আপনার পেটটা ফেটে যায়, 25 দিনের পরে আপনার শরীরের মাংস গলা পোকা থেকে শেষ করে দেয়, 30 দিনের পরে খবর নাও এখনো পর্যন্ত কবরের বাস কিন্তু পচে না, কিন্তু তোমার শরীরের মাংস একটাও থাকবে না, হাড় থাকবে শরীরের দাম। এত অহংকার, এত তাকাব্বর, এত গৌরব, কিন্তু শরীরের মাংস গুলা খেয়ে নিবে রে যুবক। তাই আমি তোমাদেরকে বলবো ওই খবরে অনেকের মা গেছে, অনেকের বাপ গেছে, অনেকের ছেলে মেয়ে গেছে, অনেকের স্বামী স্ত্রী চলে গেছে। আজকে ওই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ বহু জায়গায় আমি লক্ষ 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 টাকা করে বলি। আমি লক্ষ লক্ষ টাকা বলবো না। বলে হুজুর গো জানি না আমার মা কবরে কি অবস্থা আছে, হুজুর গো জানি না আমার বাপ কি
অবস্থা আছে হুজুর আমার মা বাবার জন্য দোয়া হবে আমার মা বাবার কবর আযাব মাফ হবে তাই বহু টাকা বহু দিকে চলে যায় বেবি বাচ্চার পিছনে চলে যায় ডাক্তারের দোকানে চলে যায় আল্লাহর কোরআনের জন্য আমি মাত্র 10,000 করে টাকা আমি 10 জন দরদিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ আমি একবার তাকবীর দিব তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা বলে হুজুর গো আমার কাছে জান আছে মাওলা আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব একবার বলি নারে তাকবীর ইনশাআল্লাহ একজন মুরব্বি বহু টাকা বহু দিকে চলে যায় ছেলে মেয়ের পিছনে যায় আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে বলবে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাওলা আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য খিদমত করে দেব তাই একজন দরদি মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ হবে না বাপ এমন কোন মুসলমান নাই বেরুলের মাটিতে এমন কোন আল্লাহওয়ালা নাই এমন কোন দিনওয়ালা নাই মাশাআল্লাহ শঙ্করপুর কোন দিকে এই যে শঙ্করপুর উনি কতদিন আগে মারা গেছে ছেলেকে দিয়েছে ছেলে কইছে রুস্তম ভাই কই রুস্তম ভাই আছেন এখানে বাপ মারা গেছে রুস্তম ভাই আপনি এখানে আছেন নাকি নাই নাকি নাই দেখেন দেখে আছে কি আমার ভাই যান 3 মাস হলো তার আব্বা তার মারা গেছে আল্লাহ বাপ কবরে চলে গেছে বাপ জমি গাড়ি দিয়ে গেছে বাড়ি দিয়ে গেছে জমি দিয়ে গেছে বাপ কবরে চলে গেছে বাপের নামে তার ছেলে 15,000 টাকা নগদ দিয়ে গেছে একবার জোর হবে না জোরে সরে বলি না রে তাকবীর আর একটু জোর হইল না আরো জোরে বলো না রে তাকবীর আপনাদের তাকবীরের যা জোর মনে যে হসপিটাল ছিলেন মালদাতে এসে বসলেন নাকি একবার মোহাম্মত দিয়ে বলি না রে তাকবীর এই দেখেন যোগ্য বাবার যোগ্য ছেলে রুস্তম ছিল বাপের নামেতে দেখো 10,000-15,000 নগদ দানিল আরো দোয়া করি দেখার বাপের কারণ আল্লাহ তুমি দিও তোর বাপের সুখের জীবন আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তার বাবুকে কখনো ভুলো না কবরেতে বাবু যদি থাকে বসিবতি ক্ষমা করে দিও তুমি তাদের বদলে এরকম ছেলে যদি আরো হয়তো বাপের কথা ছেলের মনে পড়ে যেত আল্লাহ তোমার বান্দা রুস্তম আলী তার বাপের নামে 15,000 টাকা নগদ দেবো এখানে দেখলো আল্লাহ এখানে থাক আল্লাহু আকবার এই দেখেন আমি চাইলাম 10,000 কিন্তু নিয়ে গেল 15,000 আপনারা চেয়ার গেল শরীরে নিচে বসেন না মুরব্বী মানুষ টাকা পয়সা নিতে সুবিধা হবে না ঠিক বলছি না ভুল বলছি উল্টে করে গেলে তো মাথা ভেঙে যেত হ্যাঁ আল্লাহু আকবার মুরব্বী মানুষ এই মুরব্বী ও মুরব্বী নাকি এ বাবা আমি চাইলাম 10 কিন্তু হয়ে গেল 15 কিন্তু আমি 15,000 টাকা চাবো না আমি 15 চাইবো না কিন্তু আমি 10,000 করে দেখতে চাই এ মাইক মানে একটু সাউন্ডটা বাজিয়ে দেন ভাই
আল্লাহু আকবার। আপনার মাইক ভালো, কিন্তু আমি 10,000 করে টাকা আমি 10 জন দরুদিকে দেখতে চাই বাবা, কিন্তু একজন হয়ে গেল 15, কিন্তু আমি আপনাদের কাছে 10,000 করে দেখতে চাই বাবা। তাই এই মজলিসের ভিতরে আমি সর্বপ্রথম দেখতে চাই 10,000। ইনশাআল্লাহ কি বলছে গো? আমি আল্লাহর কোরআনকে মহব্বতের সাথে আল্লাহর দ্বীনের জন্য, মা বাপ কবরে চলে গেছে, ছেলে মেয়ে চলে গেছে, ওদের জন্য ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে 15,000 টাকা চাবো না। সর্বপ্রথম একজন ভাগ্যবানকে বলবো আল্লাহওয়ালা, সর্বপ্রথম 10,000 টাকা। পরে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে দেব। এমন কোনো বাপজি হবে না, এমন কোনো মা হবে না, এমন কোনো ভাই হবে না, এমন কোনো বোন হবে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 আল্লাহ। তোমার লীলা খেলা কেউ জানে কেউ জানে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ জানে কেউ জানে না। কাউকে করো বাদশাহ মওলা, কাউকে করো ভিখারি, আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ জানে কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো তিনতলায়, কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো তিনতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ও আল্লাহর গোলাম, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ কেড়ে নিতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। তাই বেরোলের মাটি শঙ্করপুরের মাটি, এমন কোনো বাপ নাই গো, আমি পরে দিয়ে দেব 10,000 টাকা একজন 1500 টাকা, একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা। আমি আপনাদের ভিতরে বলবো বাবা, এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসা আল্লাহওয়ালা, এই মাদ্রাসা দিনওয়ালা, 10,000 টাকার দাতা একজন দরদি, একটু হাত তুলে আল্লাহকে দেখান। কি নাম? কত? দাঁড়া অল্প বেশি 10 লাখ। এ বাবা উনি বুঝতে পারেননি, কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা, এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক নাই। সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত করে উঠিয়ে দেব। এত বড় মজলিসের ভিতরে আপনাদের ভিতরে একটা লোক 10,000 টাকা দেওয়ার লোক নাই ইনশাআল্লাহ? নাই। এই মাদ্রাসার সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি সকলকে মিলে বলবো
এবার ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে বেশি চেয়ে ফেলেছি নাকি 10,000 টাকা ভারী হয়ে গেছে নাকি আমি তো জানি বেরুলের মাটির দিল বড় বেরুলের মাটির মন বড় বেরুলের মাটির মানুষের দিল বড় মন বড় অন্তর বড় এরা মাদ্রাসাকে বড় ভালোবাসে এরা মাদ্রাসাকে বড় মহব্বত করে এরা মাদ্রাসার জন্য এই জমিটা লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা কিনেছে আমি আপনাদের কাছে 20,000-50,000 টাকা নেব না 15,000 টাকা যাব না আমি মাত্র 10,000 করে টাকা আল্লাহর কোরআনের প্রেমে কে আছো বাবা এত হাত তুলে দিয়ে বলো নাই গো ইনশাআল্লাহ বড়তলি মালদা এ বেরুলের লোক এ শঙ্করপুরের লোক এ বাবা যাত্রাডাঙ্গা ওখানকার মানুষের দিল বড় ভালো এখানকার মানুষ আপনাদের কচু গাছে গলায় দড়ি দিয়ে মারা দরকার কচু গাছ বুঝেন না বড় দলের নামেতে কোথায় বসেছিল 10,000 টাকা দেখো বান্দা তোমার দিল 1,000 নগদ দেখো 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 দিল 9,000 বাকি আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও ভারে আরো দোয়া করে যাবে